যখন আকাশ ছিল না, পৃথিবী ছিল না, পাহাড়, নদী, মানুষ কিছুই ছিল না, শুধু ছিলেন এক আল্লাহ, এক ও অদ্বিতীয়। তার অসীম শক্তিতে তিনি সৃষ্টি করলেন এক নূরের জগৎ, আর সেই নূরের মধ্য থেকেই সৃষ্টি করলেন তার এক মহান ফেরেশতা, যিনি কিয়ামত পর্যন্ত হবেন আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাবাহক। তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন খাঁটি নূর অর্থাৎ আলো থেকে। তার অবয়ব এতই বিশাল ছিল যে একবার রাসূল তাকে তার প্রকৃত রূপে দেখেছিলেন। তখন দেখা গিয়েছিল তার ছিল ৬০০টি বিশাল ডানা, যা পুরো আকাশ জুড়ে ছড়িয়েছিল। প্রতিটি ডানা ছিল হীরা, মুক্তা আর নূরের মতো উজ্জ্বল। তার নিজস্ব আলোতেই ভরে গিয়েছিল দিগন্ত। তিনি ছিলেন আল্লাহর ওহী বহনকারী, নবীদের কাছে আল্লাহর কথা পৌঁছে দেওয়ার দায়িত্বপ্রাপ্ত মহান ফেরেশতা। আল্লাহ যখন কোনো নির্দেশ দেন, প্রথম যিনি তা গ্রহণ করেন তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। তারপর তিনি তা পৌঁছে দেন নবী রাসূলদের কাছে। তিনি কথা বলেছেন আদম আলাইহিস সালামের সাথে, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা আলাইহিস সালামের সাথে, আর সর্বশেষ তিনি নেমে এসেছিলেন আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের প্রতিটি আয়াত নিয়ে। রমজানের শেষ রাতে, পবিত্র লাইলাতুল কদরে এখনো তিনি নেমে আসেন এ পৃথিবীর আকাশে, শুধু আল্লাহর ইবাদতকারীদের জন্য দোয়া করতে। তিনি শুধু একজন ফেরেশতা নন, তিনি আল্লাহর পক্ষ থেকে রহমতের দূত, নূরের এক জীবন্ত প্রতীক। আর তাই আজও যখন কেউ আল্লাহর পথে ফিরে আসে, আসমানে কেঁপে ওঠে জিবরাইল আলাইহিস সালামের নূরের ডানা।